গাইস আজকের পর থেকে আপনারা চাইলে আপনাদের যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের হাই কোয়ালিটির কালার গ্রেডিং ফটো এডিট করতে পারবেন। তো গাইস এই ফটোগুলো কিভাবে এডিট করবেন এটা শিখতে চাইলে অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না দেখবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস এই জন্য প্রথমে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোর চলে আসবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর চলে আসলাম। তো প্লে স্টোর আসার পর এবার নিচে সার্ভার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন ফটো টুন। তো এখানে ফটো টুন লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এখান থেকে ওপেন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে আমি অ্যাপসটি ওপেন করে নিলাম। তো অ্যাপসটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে হোম অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। গাইস এই অপশনে ক্লিক করার পর দেখবেন আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আসে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনার পছন্দের ফটোটি নিয়ে নেবেন, যে ফটোটি আপনি এডিট করবেন। তো এখান থেকে আমি এই ফটোটি নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এই ফটোটি একটু ইনহ্যান্স করে নিব। এই জন্য নিচে ইনহ্যান্স অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের ফটোটি ইনহ্যান্স হয়ে যাবে। তো এটা করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখবেন। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে বিফোর দেন এটা হচ্ছে আফটার। তো অনেকটাই কিন্তু ইনহ্যান্স এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো এইভাবে আপনার ফটোটি ইনহ্যান্স করে নেবেন। তাছাড়া নিচে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চাইলে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লারও করতে পারবেন। এই জন্য নিচে ফিক্স ব্লার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ফিক্স ব্লার এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হয়ে যাবে। তো গাইস অবশ্যই মাঝখানে আপনাদের একটি অ্যাডও আসতে পারে, তো অ্যাডটি অবশ্যই সম্পূর্ণ দেখে নেবেন। তো এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্লার হয়ে গেছে। তো বিফোর অ্যান্ড আফটার আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে আপনার ফটোটি এখান থেকে ইনহ্যান্স করে নেবেন। তো এইবার আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি কালার গ্রেডিং করতে হবে। এই জন্য আগে আমরা এই ফটোটি এখান থেকে সেভ করে নিব। সেভ করার জন্য একটি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। দেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে সম্পূর্ণ ব্যাক আসার পর এবার আমাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপস ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোর চলে আসবেন। তো প্লে স্টোর আসার পর এবার উপরে সার্চ বার অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করবেন 3D লুট মোবাইল। তো 3D লুট মোবাইল লিখে সার্চ করলে দেখবেন এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপসটিও ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। তো আমি অ্যাপসটি ওপেন করলাম। গাইস অ্যাপটি ওপেন হয়ে গেলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার নিচে ওপেন গ্যালারি অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে। তো আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে গেলে এবার একটু আগে যে ফটোটা আমরা ইনহ্যান্স করে এডিট করে সেভ করলাম সেটা এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে সেই ফটোটি নিয়ে নিলাম। সেই ফটোটি নেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এবার উপরে নিচে অনেকগুলো অপশন দেখতেছেন, এখান থেকে বেসিক অপশন দেখতেছেন, উপরে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এবার নিচে ব্রাইটনেস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে এদিকে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্রাইটনেসটা চাইলে হালকা করে বাড়িয়ে দিতে পারেন। এইটা হচ্ছে আপনার ফটো কতটুকু ডিপ বা লাইট এটা অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার ফটো অনুযায়ী আমি এখান থেকে ব্রাইটনেসটা হালকা করে বাড়িয়ে দিলাম। তো এটা এখান থেকে আমি 20% ব্রাইটনেস বাড়িয়ে দিলাম। তারপর তার পাশে কন্ট্রাক্টস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর কন্ট্রাস্টটা আমি হালকা করে বাড়িয়ে দিলাম। তো এটা এখান থেকে আমি 10% বাড়িয়ে দিলাম। তারপর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে হোয়াইট ব্রাইটনেস অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে আমরা হালকা করে মাইনাস করে দিব। তো এটা এখান থেকে আমি 10% মাইনাস করে দিলাম। তো 10% মাইনাস করার পর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পরে এবার স্যাচুরেশন অপশন দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে আমরা 20% প্লাস করে দিব, মানে 20% আমরা বাড়িয়ে দিব। তারপর স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে আরেকটি অপশন দেখতেছেন, এই যে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর এটা এখান থেকে আমরা হালকা করে বাড়িয়ে দিব। তো এটা আমরা এখান থেকে 20% বাড়িয়ে দিলাম। তো এটা অ্যাডজাস্ট করার পর উপরে একটি অপশন দেখতেছেন, এই যে অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। স্ক্রল করে একটু দিকে আসবেন। এদিকে আসার পর এখানে একটি অপশন দেখতেছেন টপ পজিশন নামে, এই যে এই অপশনে ক্লিক করবেন। গাছ এই অপশনে ক্লিক করলে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে নিচে দেখতেই পাচ্ছেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইফেক্টস পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের পছন্দের কালারটি সিলেক্ট করে নিতে পারবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে একটি সিলেক্ট করে দেখাই। তাহলে আমি এখান থেকে এই ইফেক্টসটি অ্যাড করলাম। ওয়েল গাইস দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোতে এই ইফেক্টসটি অ্যাড হয়ে গেছে। তো এখানে কিন্তু আরো অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন জাস্ট ওয়ান ক্লিকে কিন্তু হয়ে যাচ্ছে। তাছাড়া এখানে ব্রাইটনেস অপশন পেয়ে যাবেন, এখান থেকে আপনার চাইলে বেশি কম করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য ইফেক্টস পেয়ে যাবেন। আপনাদের পছন্দের মতো আপনারা এখান থেকে চাইলে ইফেক্টস অ্যাড করে নিতে পারবেন। গাইস আমি যদি আপনাদেরকে আরেকটি ফটো দিয়ে দেখাই তাহলে আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম। তো ব্যাক আসার পর আমি এই ফটোটি নিয়ে নিলাম।
তো নেওয়ার পর উপরে লুট অপশনে ক্লিক করবেন। লুট অপশনে ক্লিক করার পরে এবার এখান থেকে টপ ফুটেজ অপশনে ক্লিক করলাম। গাইস এবার আমরা এই ফটোটি ইফেক্ট অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ওয়ান ক্লিকে কিন্তু হয়ে যাচ্ছে। তো আপনার ফটো যতটা হাই কোয়ালিটির হবে তত সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইফেক্টটি অ্যাড হবে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন ফ্রিতে, জাস্ট কিন্তু ওয়ান ক্লিকে এডিট হয়ে যাচ্ছে। গাইস এভাবে আপনি চাইলে আপনার যে কোনো একটি নর্মাল ফটোকে এই ধরনের ফটো এডিট করতে পারবেন। তো ফটোটি সেভ করার জন্য ওয়েটিংয়ের অপশন পেয়ে যাবেন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে দেখবেন এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দ্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, everything in my video is informative and helpful for you. Please like my video.